হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলিফ, পড়াশোনা করছি চুয়েটে সিএসসি ডিপার্টমেন্ট থেকে। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশনের আরেকটা টপিক নিয়ে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টিগ্রেশনের যে প্রশ্ন করলে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সেই টপিকটা দেখুন কি বলছে, সামেশন অফ ইউবি ডিএক্স। এটাই কি হবে, ইউকে রেখে ইউকে রাখলাম, বিকে ইন্টিগ্রেট করলাম, এরপরে মাইনাস দিব, ইউকে ইউকে কী করবো, ডিফারেন্সিয়েট করবো, বিকে ইন্টিগ্রেট করবো, আবার পুরোটাকে আবার এক্সের সাপেক্ষে যদি আমি কী করি, ইন্টিগ্রেট করি, তাহলে এটা যে ফলাফল আসবে সেই ফলটা কি সমান হবে সামেশন অফ ইউ বি ডিএক্স এর সমান হবে। যেখানে ইউটা কি, ইউটাও একটা এক্সের ফাংশন, বিটাও এক্সের একটা ফাংশন। ওকে, ঠিক আছে। যদি ইউ আর বি অন্য যে চলকের ফাংশন হবে তার সাপেক্ষে করতাম, এখানে সেই চলকটা থাকতো। ওকে, এইভাবে দেখুন এখানে এটা এই যে ফর্মুলা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ইউ কাকে ধরবো, বি কাকে ধরবো, সেটার জন্য হচ্ছে লিয়েট। লিয়েটের যে শুরুতে থাকবে তাকে ধরবো ইউ, যে পরে থাকবে তাকে ধরবো বি। খেয়াল করে দেখুন, এল লিয়েটের এল দ্বারা কী বোঝায়, লগারিদমিক ফাংশন, মানে লগ এক্স লন এক্স যেগুলো আছে সেগুলো বলবো আমরা লিয়েটের এল। ওকে, আই দ্বারা কী বোঝায়, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, বলতে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, অনেক কিছু আছে সেগুলো হবে। আর এ দিয়ে বোঝায় অ্যালজেব্রিক ফাংশন, মানে বীজগাণিতিক যে রাশিগুলো আছে, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, 1 2 3 এগুলো। আর টি দিয়ে বোঝায় ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলতে বোঝায় সাইন এক্স, কস এক্স, টেন এক্স, সেক এক্স এগুলো। আর ই দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল বলতে ই টু পাওয়ার এক্স, এ টু পাওয়ার এক্স এগুলো। এখন এখানের মধ্যে দেখুন, খেয়াল করে দেখুন, যে বামে থাকবে সে হবে ইউ, যে ডানে থাকবে সে হবে বি। ও খেয়াল করে দেখুন, প্রথম কোয়েশ্চেনটা আমাদের কী বলছে, সামেশন অফ কস ইনভার্স এক্স, সামেশন অফ কস ইনভার্স এক্স। এটাকে সলভ কেন করবো, এটা সলভ করার ক্ষেত্রে প্রথমে আমি একটা কাজ করতে পারি, এখানে মনে মনে 1 ইন্টু কস ইনভার্স এক্স ডিএক্স লিখতে পারি। এবং খেয়াল করে দেখুন, 1কে বলছিলাম যে অ্যালজেব্রিক, তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রিক হয়ে গেছে, অ্যালজেব্রিক। আর কস ইনভার্স এক্স আগে আছে, যে আগে থাকবে তার মানে যে আগে থাকবে তাকে ইউ ধরবো, যে পরে থাকবে তাকে ভি ধরবো। তাহলে ইউকে রেখে ভিকে যদি আমি ইন্টিগ্রেট করি, মানে 1কে যদি সামেশন অফ ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স হবে। তাহলে এই জায়গায় এক্স চলে আসছে, মাইনাস, এরপরে দেখুন এটাকে ডিফারেন্সিয়েট করবো, ইউকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসবে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স আসবে, পুরোটাকে আবার কী করবো, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করলে আমাদের কী আসছে দেখুন, এক্স কস ইনভার্স এক্স লিখলাম। আর খেয়াল করে দেখুন, আমি এটা চালাই করতে পারি, দেখুন এখানে উপরে কী আসছে দেখুন, মাইনাস এক্স ডিএক্স, নিচে আছে কি √1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করে দেখুন, এটাকে যখন রুটের ভিতরে যে ফাংশন আছে ওইটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো, আমি ফার্স্টে -2x পাবো, মানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যখন আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো আমি -2x পাবো। তাহলে আমি এটাকে চালাই করতে পারি, এখানে -2 দ্বারা টু দ্বারা কী করতে পারি, গুণ করতে পারি, এখানে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে খেয়াল করে দেখুন, আমরা একটা ফর্মুলা ফেলতেছি, সামেশন অফ √2 এফ অফ এক্স আর উপরে এফ প্রাইম অফ এক্স থাকলে তার এর আনসারটা কী হবে, আমাদের 2√2 এফ অফ এক্স প্লাস সি হবে। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতেছি, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এক্স কস ইনভার্স এক্স এটা হয়ে গেছে। আর এই যে কী চলে আসছে আমাদের হাফ ইন্টু 2√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 আর 2 কাটা গেছে, প্লাস সি লিখলাম। তাহলে মূল আনসারটা কী হবে, এক্স কস ইনভার্স এক্স মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হবে আমাদের কি আনসার। ওকে, আমাদের প্রথম আনসার শেষ। এখন সেকেন্ড আনসারটা দেখুন কী বলছে আমাদের, সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের কী বলছে, সামেশন অফ লন এক্স, ঠিক সেম আগেটার মতো আমরা কী করবো, 1 লিখবো, তারপরে ln x dx লিখলাম। লিখে আমাদের কাজটা কী হয়েছে, এখন খেয়াল করে দেখুন, সবার প্রথমে কী আছে, সবার প্রথমে আছে আমাদের লন এক্সটা। তাহলে এটা কি ইউ ধরবো, লন এক্সটা কি ইউ ধরবো, আর ওয়ানটাকে আমি কি ধরলাম, ভি ধরবো। ওকে, ইউ কাকে ধরবো, লন এক্সটা কি ইউ, ওয়ানটাকে ভি ধরলাম। আমাদের কাজটা কি হচ্ছে, ইউকে রেখে মানে সামেশন অফ ডিএক্সকে আমি যখন ইন্টিগ্রেট করবো তাহলে কী হবে, অবশ্যই এক্স পাবো, মাইনাস এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কী আসবে, এক্স আসবে। আর এটাকে ডিভাইড করলে 1/x চলে আসছে, পুরোটাকে আবার ডিএক্স করবো, এইটাকে চলে আসে আবার 1 চলে আসছে। তাহলে খেয়াল করতে হবে, এক্স ln x, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এখান থেকে এক্স চলে আসবে, সব কিছু কাজ শেষ, এবার প্লাস সি দিয়ে যাবো। এটা আমাদের সেকেন্ডার আনসার আমাদের কি হয়ে গেছে। ওকে, আমরা মুভ করবো থার্ড নাম্বার মেথড দিকে। ওকে, খেয়াল করে দেখুন, থার্ড নাম্বার মেথড আমাদের কী বলছে, সামেশন অফ এক্স টেন ইনভার্স এক্স। ওকে, এখন খেয়াল করে দেখুন, আমি কি বলছিলাম যে লিয়েটের মধ্যে খেয়াল করে দেখুন, এই এক্সটা কি অ্যালজেব্রিক, আর টেন ইনভার্স এক্সটা মানে এটা ইউ এটা ভি, মানে এটা ইউ হবে এটা ভি হবে। ওকে, এখানে ডিএক্স আছে, সেটা লিখতে বলে গেছিলাম গা। ওকে, তাহলে যদি সেটা হয় তাহলে এটাকে আমরা কেমন করতে পারি, এটা করার নিয়ম কি, অবশ্যই ইউকে রাখবো, ইউকে রেখে ভিকে যদি আমি মানে সামেশন অফ এক্সকে যদি আমি কী করি, ইন্টিগ্রেট করি, x² / 2 আসবে। ওকে, এটাই করবো, x² / 2। ওকে, মাইনাস দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ইন্টিগ্রেট করবো,
এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ইন্ডিকেট করবো। ডিফারেন্সিয়েট করলে এটাকে 1/2 1 - x², আর এটাকে যদি ইন্ডিকেট করি x²/2 হচ্ছে, পুরোটাকে আবার ইন্ডিকেট করবো। ওকে, সেটা যদি আমরা করি x² tan ইনভার্স x উপরে নিচে থাকবে 2। ওকে, আর মাইনাস, এখন হাফটার সাথে সামনে নিয়ে আসি। হাফটার সামনে নিয়ে আসলে একটা কাজ হয়ে গেছে আমাদের, উপরে থাকছে x², নিচে 1 + x²। তো আমরা একটা চালাই করতে পারি, এটা আমার ছিল, আমি নিচেরটার মতো উপরটাকে বানাচ্ছি। আমি এক্সট্রা কি আনছি, +1 আনছি, কেন -1 দ্বারা বিয়োগ করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে x² / 2 tan ইনভার্স x মাইনাস হাফ কমন নিলে, খেয়াল করে দেখুন এটা থেকে এটা বাদ দিলে আমি শুধু পাচ্ছি dx, এবং খেয়াল করে দেখুন এখানে কি হবে, সামেশন অফ dx উপরে থাকতেছে, নিচে 1 + x² আছে। জাস্ট আমি একটু বাংলাম, ভাঙার পর আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। এরপর আমরা কি লিখতে পারি, x²/2, এটা যেরকম আছে সেরকম থাক, আর এটাকে হাফ, আর এটার মান কত x, এটার মান কত x, আর এখান থেকে আসবে tan ইনভার্স x চলে আসছে, যেটা আমাদের আনসার শেষ। এটা আমাদের আনসার হয়ে গেছে। এখন আমরা মুভ করবো কোন নম্বর ম্যাথের দিকে, আমাদের 4 নম্বর ম্যাথের দিকে। 4 নম্বর ম্যাথটা আমাদের কি বলছে দেখুন, 4 নম্বর ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যে আমাদের এটা এই যে মানে e⁻x থাকছে, তার সাথে অন্য কিছু থাকলে এটাকে আমরা এরকম ফরম্যাট নিয়ে আসবো, সামেশন অফ e⁻x, যদি f(x) থাকে তার সাথে প্লাস আকারে, যদি তার কোনোটা x একটা ফাংশন আছে, তার ডিফারেন্সিয়েশন প্লাস আকারে থাকলে, এবং সেটা যদি আমাকে সমাকলন করতে বলে বা ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে অ্যান্সার হবে যে এই e⁻x ইন্টু এই ফাংশনটা f(x), যে ফাংশন আছে এটা +c। এটা আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এটা দেখে আমাদের ওই ফর্মেটে আনতে হবে। তাহলে আমরা কেমন আনতে পারি, e⁻x এর সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা কাজ করতে পারি, এখানে x আছে, নিচে x+1 হোল স্কোয়ার আছে, থাকুক সমস্যা নেই, স্কোয়ার থাকুক। x এর সাথে কি আছে, 1 আছে না, তো 1 যোগ করলাম, কী করলাম 1 যোগ করলাম, মানে এই ফেজটাকে, উপরের ফেজটাকে নিচের ফেজটার মতো বানালাম। x ছিল, তার সাথে 1 যোগ করলাম, তাহলে 1 বিয়োগ করে দিলাম। এখন 1 বিয়োগ করে দিলাম, আমাদের সমস্যাটা কি হয়েছে, দূর হয়ে গেছে। এখন দেখুন, খেয়াল করে দেখুন, e⁻x লিখলাম, এখন এইটাকে এটা দ্বারা ভাগ করলে 1/x+1 থাকতেছে, আর এখানে -1/x+1 হোল স্কোয়ার dx থাকতেছে। খেয়াল করে দেখুন, এটাকে যদি আমি x একটা ফাংশন ধরি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে, আমি এই পুরোটা পেয়ে যাব, এই পুরোটা যদি পেয়ে যাই, মাইনাসটাও কিন্তু ইনক্লুডেড আছে, এটাকে ডিফারেন্সিয়েট করি, আমি এই জিনিসটা পেয়ে যাবো, দেখি পাওয়া যায় কিনা, ddx অফ 1/x+1 যদি আমি ডিফারেন্সিয়েট করি কী পাবো, এটাকে আমি x ধরলাম, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হচ্ছে x+1 ইনভার্স 1 +1 টু দি পাওয়ার -1। ওকে, এটা যদি আমাদের হয়, পাওয়ার সামনে চলে আসছে, এটাকে যদি কী করি, মানে ডিফারেন্সিয়েট করি, তাহলে মানে চলে আসছে -1/x+1 হোল স্কোয়ার, মানে এই জিনিসটা চলে আসছে না, এটাকে ডিফারেন্সিয়েট করলে এই পুরো জিনিসটা চলে আসছে, তাহলে আমি আনসারটি হবে e⁻1/x+1 + c, অথবা e⁻x/x+1 + c। এটা হচ্ছে আমাদের কি আনসার, ওকে, এখন 5 নম্বর ম্যাথটা সলভ করি। 5 নম্বর ম্যাথটা আমাদের কী বলছে, সেমভাবে এটার জন্য ফর্মুলাটা কি, e⁻m(x) আর m ইন্টু, এখানে যে m আছে সেই m ইন্টু x এর ফাংশনটা, ওই যে ফাংশনের ডিফারেন্সিয়েশন যে ভ্যালুটা আছে, ওইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এর মানটা হবে যে এইটা e⁻mx তার সাথে f(x + c), এটা হবে আমাদের কি আনসারটা। ওকে, সেটা যদি আমাদের হয়, তাহলে খেয়াল করে দেখুন, e⁻mx m xটা এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হবে, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, সেটা আমরা জানি। তাহলে আনসারটা কী হবে, e⁻5x ইন্টু এই ln x টা + c, এটা আমাদের আনসার, এক লাইনে আনসার আমাদের শেষ। এভাবে আমরা ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। এখন আমরা মুভ করবো 6 নম্বর ম্যাথের দিকে। ওকে, 6 নম্বর ম্যাথটা দেখুন, বুয়েট 16-17 আসা ম্যাথ। দেখুন এটা আমরা কেমনে করতে পারি, এটা করার বিভিন্ন অ্যাপ্রোচ আছে, আমরা যে সবচেয়ে সহজ যে অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচ নিয়ে আমরা অগ্রসর হবো। এখন খেয়াল করে দেখুন, এখানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, এই tan ইনভার্স x কি, tan ইনভার্স যে x আছে ওটাকে যদি আমি z ধরি, তাহলে একটা কাজ হয়ে গেছে, লেট tan ইনভার্স x ইকুয়ালস টু z, যদি z ধরি তাহলে কি হচ্ছে, এটা যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 1/1 + x², আর এখানে আছে dz/dx। খেয়াল করে দেখুন, dx/1 + x² ইকুয়ালস টু dz। ওকে, এটা আমাদের চলে আসছে। এখন খেয়াল করে দেখুন, dx আছে এখানে, তাহলে এটাকে আমি আলাদা করে ফেলি। দেখুন, এটাকে আমি আলাদা করলে e⁻m tan ইনভার্স x লিখলাম, 1 + x² একবার লিখলাম, আর dx/1 + x² লিখলাম। এখন দুটো x² ছিল, একটা x² এখানে লিখলাম, আর এখানে লিখলাম, লিখে আমাদের কাজটা কি, এটাকে আমি কী দ্বারা রিপ্লেস করতে পারবো, dz দ্বারা রিপ্লেস করতে পারবো, আর এটাকে রিপ্লেস করতে পারবো z দ্বারা। কিন্তু এখানের x তো রিপ্লেস হচ্ছে না, সেটার জন্য আমাদের চালাকি কী করতে হবে, এখান থেকে আমরা কী করতে পারবো, এখান থেকে এর ফল লাইনে দেখুন, x ইকুয়ালস টু আমি tan z লিখতে পারি না,
লেখা যায়? তাহলে লিখে যদি যায় তাহলে আমরা কাজটা করে ফেলি। তাহলে EMZ লিখলাম। লেখার পর দেখুন 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কী বসাবো, 10 বসাবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার জেড। ওকে, ঠিক আছে, চলে আসছে আমাদের কাজ প্রায় কাজ শেষ। এখন এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, DZ লিখতে পারি। এখন এটা লিখে আমাদের লাভটা কিসে, 1 প্লাস 10 স্কোয়ার জেডকে আমি কি লিখতে পারি, সেক স্কোয়ার জেড আর ই টু পাওয়ার MZ DZ লিখলাম। লেখার পর এটাকে আমি লিখতে না ই টু পাওয়ার MZ 1 বাই সেক স্কোয়ারকে আমি কস স্কোয়ার জেড আর এটাকে DZ লিখলাম। এখন দেখুন, খেয়াল করে দেখুন এটা আমি হাফ দিই, এখানে 2 দিলে কাজ হয়ে গেছে। হাফ অফ ই টু পাওয়ার MZ আর এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 cos স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি 1 প্লাস cos 2z DZ লিখলাম। লেখার পর এখন আর টু লাইন যদি আমি অগ্রসর করি, হাফ ই টু পাওয়ার MZ DZ প্লাস ই টু পাওয়ার MZ cos 2z DZ। এটা হচ্ছে আমাদের আনসার। এতটুকু হয়ে গেছে, প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। এখন আমরা প্রায় কী করছি, আমরা কাছাকাছি চলে আসছি। এখন খেয়াল করে দেখুন, আমাদের সলভ করতে হবে এটা আর এটা। এটা সলভ করা আমাদের সহজ, এটা সলভ করা ইজি। এটা সলভ করা কেন ইজি দেখুন, খেয়াল করে দেখুন। এটাকে আমি যদি সলভ করে দেখি, এটার আনসারটা কী হবে, ই টু পাওয়ার MZ ডিভাইড বাই M। বাট এটাতে তো আমরা সলভ করতে পারবো না। এটা সলভ করতে গেলে আমাদের কী করতে হবে, দড়ি। তাহলে আই ইকুয়ালস টু এই জিনিসটা লিখি, সামেশন অফ ই টু পাওয়ার MZ cos 2z dz। এটা আমি সলভ করতেছি। সলভ করার ক্ষেত্রে আমাদের কী কাজ করবো, প্রথমে কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো। দেখুন এটা এক্সপোনেনশিয়াল, যেটা সবার লাস্টে ছিল, এটাকে আমি কী ধরবো, ভি ধরবো। আর এটাকে আমি কী ধরবো, ইউ ধরবো। ত্রিকোণমিতিক ফাংশনকে আমি ইউ ধরতেছি, কারণ লিয়েটের সবার এটা কি সবার লাস্টে আছে না, তাহলে এটাকে ভি ধরতে হবে। আর এটা যে ত্রিকোণমিতি এর আগে চলে আসছে, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তো এটাকে ইউ আর এটাকে ভি ধরলে cos 2z আছে, ইউকে রেখে ভিকে যদি ইন্টিগ্রেট করি, ওকে করলাম। এরপর আবার কী করবো, ইউকে রাখবো, সরি একটু লেখা একটু বৃষ্টি হচ্ছে। ওকে আর বলতেছি কী বললাম, ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেট করলাম। করার পর কী করবো, মাইনাস এটাকে ডিফারেন্সিয়েট করলে কী চলে আসতেছে আমাদের, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের মাইনাস সাইন 2z চলে আসতেছে। আর এটাকে ইন্টিগ্রেট করলে সেম ই টু পাওয়ার MZ ডিভাইড বাই M চলে আসতেছে। এটা পুরোটাকে আবার কী করবো, আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেট করব। তাহলে আমাদের করলে লাভটা কী হয়েছে দেখুন, ই টু পাওয়ার MZ cos 2z ডিভাইড বাই M চলে আসছে। আর এখান থেকে কী চলে আসছে আমাদের, ওকে এখান থেকে দেখুন এটাকে প্লাস লিখলাম, প্লাস 2/m সামনে নিয়ে আসলে কী থাকতেছে এখানে, সাইন 2z EMZ DZ থাকতেছে। ওকে, এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, ই টু পাওয়ার MZ cos 2z ডিভাইড বাই M, যেটা আছে 2/m আছে। এখন খেয়াল করে দেখুন, এটাকে আমি কী ধরবো, ইউ ধরবো, এটাকে ভি ধরবো। এটাকে ভি ধরলে কী হচ্ছে, কাজ আমাদের কী হচ্ছে দেখুন, এটাকে আমরা ভাঙতে পারি কিউব নেই। দেখুন খেয়াল করে দেখুন, এটা কি ইউকে রেখে আমরা ভিকে কী করবো, ইন্টিগ্রেট করবো। আবার কি দিব, এখানে মাইনাস সাইন দিব, দিব, মানে ইন্টিগ্রেশন সাইনটা দিব, দেওয়ার পর এটাকে ডিভাইড করলে 2 cos 2z চলে আসতেছে। এটাকে ইন্টিগ্রেট করলে ই টু পাওয়ার MZ ডিভাইড বাই কি চলে আসতেছে, M চলে আসতেছে। আর এটাকে যদি আমি কী করি, এখন এটা DZ দিই, আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ কি, প্রায় শেষ। আমাদের কাজ শেষ। ওকে, ই টু পাওয়ার MZ cos 2z ডিভাইড বাই M, এটাকে যদি গুণ করি 2/m স্কোয়ার হয়ে গেছে। আর এটা কি চলে আসছে, সাইন 2z EMZ চলে আসছে। আর এখান থেকে আমি যদি আর2 কমন নিই, এটার সাথে এটা গুণ করলে 2 আর 2 4/m স্কোয়ার, 4 এখানে টাইম m স্কোয়ার হয়ে গেছে, সামেশন অফ cos 2z EMZ DZ হয়ে গেছে। ওকে, এখন খেয়াল করে দেখুন, এইটা কিন্তু পুরোটা এটা পুরোটা কি, এটা পুরোটা হচ্ছে আমাদের আই, এটা পুরোটা আমাদের কি আই। এটা পরিবর্তে আমরা আই লিখতে পারি। আর এটাকে যদি আমি এই সাইড নিয়ে আসি, তাহলে এটা দেখুন এতটুকু অংশটা কি আমাদের, এতটুকু অংশ হচ্ছে আমাদের আই। খেয়াল করে দেখুন, এতটুকু অংশ হচ্ছে আমাদের কি আই। তাহলে এটাকে আমি আই দ্বারা যদি রিপ্লেস করি, তাহলে এটাকে যদি আমি এই সাইড নিয়ে আসি, তাহলে উভয় পাশ থেকে আইটা কমন নিয়ে ফেলে 1 প্লাস যে মাইনাসটা এখানে পক্ষান্তরে প্লাস হয়ে যাবে, 4/m স্কোয়ার হয়ে গেছে। আর ইকুয়ালস টু কি লিখতে পারবো, EMZ cos 2z ডিভাইড বাই M তো প্লাস 2/m স্কোয়ার সাইন 2z ই টু পাওয়ার MZ লিখলাম। লিখে আমাদের কাজটা কী হয়েছে, লিখার পর আমরা কী কাজ করতে পারি, খেয়াল করে দেখুন। এরপর আমাদের কাজটা কী হতে পারে, যদি আমরা R2 যদি লাইন লিখি, এরপর আমরা কী করতে পারি, খেয়াল করে দেখুন। এরপরের কাজ আমরা এই সাইড করে দেখি, এরপর আমরা কী করতে পারি। এখন খেয়াল করে দেখুন,
এখানে কি আছে আমাদের, এখান থেকে আমি যদি এম স্কোয়ার দ্বারা উভয়পক্ষে গুণ করি অথবা এখান থেকে এম স্কোয়ার লসাগু নিই, এম স্কোয়ার যদি লসাগু নিই, এখানে কি আছে এম স্কোয়ার প্লাস 4 থাকতেছে, আর এখানে কি থাকতেছে ই টু পাওয়ার এম জেড কস 2z, ওকে, আর নিচে কি থাকতেছে এম আর 2/m² ই টু পাওয়ার এম জেড সাইন 2z থাকতেছে আমাদের। ওকে, এরপর আমরা কী করতে পারি, এম স্কোয়ার দ্বারা উভয়পক্ষে কী করতে পারি, গুণ করতে পারি। গুণ করলে কী হচ্ছে, কী থাকতেছে দেখুন, এম স্কোয়ার দ্বারা গুণ করলে উপরে থাকতেছে এম ই টু পাওয়ার এম জেড কস 2z থাকতেছে, আর এখানে কী থাকতেছে 2 ই টু পাওয়ার এম জেড আর সাইন 2z থাকতেছে। এখন এটা যদি এসের পক্ষান্তর করি তাহলে আই ইকুয়ালস টু কী থাকতেছে, এম স্কোয়ার 4 থাকতেছে, উপরে থাকতেছে ই এম ই টু পাওয়ার এম জেড কস 2z প্লাস 2 ই টু পাওয়ার এম জেড সাইন 2z থাকতেছে। এটা হচ্ছে আমাদের, এতটুকু আমাদের কী আছে, আই দ্বারা কী বুঝেছিলাম, এই জিনিসটা বুঝেছিলাম না, আই দ্বারা আমরা কী বুঝেছিলাম, আই দ্বারা আমরা বুঝেছিলাম যে এই জিনিসটা, তাহলে এই জিনিসটার আনসার আমরা কী পেয়ে গেছি, আমরা এই জিনিসটা পেয়ে গেছি। ওকে, এখন এটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের কি কাজ আমাদের শেষ। এখন এটা আমরা আনসারটা বসাই দিচ্ছি। ওকে, এটা ভিডিওটা দেখে অনেক বড় মনে হতে পারে, নিজে একবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কী হয়ে যাবে, আমাদের এটা কি আয়ত্ত চলে আসবে। তাহলে আনসারটা কী আছে আমাদের, ওকে, এই জিনিসটা আমরা বসাবো। নিচে কী আছে, নিচে কী থাকবে এম স্কোয়ার 4 থাকতেছে, আর উপর কী থাকতেছে এম ই টু পাওয়ার এম জেড কস 2z প্লাস 2 ই টু দি পাওয়ার এম জেড তারপরে সাইন 2z। এটা পুরোটা শেষ হয়ে যাওয়ার পর আমি প্লাস সি দিতে পারবো, কাজ আমাদের শেষ। এটা শর্টকাট ট্রিক্স আছে যদিও, বাট ম্যাথের ক্ষেত্রে যখন আমরা ম্যাথ করবো তো এই শর্টকাট ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, আমরা মুভ করতেছি 17 নম্বর ম্যাথের দিকে। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, যদি মানে বলে যান গা তাহলে এটা বারবার প্র্যাকটিস করতে থাকতে হবে আমাদের, কিন্তু এটা কিন্তু বোর্ড আসছে তাহলে এবারে আসার সম্ভাবনা আছে। ওকে, বোর্ড পরীক্ষা কী করে যে বিগত বছরগুলোতে যে বুয়েট বা অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেনগুলো থাকে তার মধ্যে যেগুলো হার্ড থাকে সেগুলো দিয়ে ফেলতে পারে। সো আমাদের এগুলো যদি প্র্যাকটিসে থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো কিছু একটা হবে। ওকে, তাহলে আমরা মুভ করতেছি 7 নম্বর ম্যাথের দিকে। ওকে, 7 নম্বর ম্যাথটা আমাদের কী বলছে দেখুন, সামেশন অফ ই টু দি পাওয়ার কস এক্স। এখন খেয়াল করে দেখুন, এটাকে ধরবো আমরা ভি, এটাকে ধরবো আমরা ইউ, একটু আগে দেখলাম। তাহলে ইউকে রেখে ভিকে যদি আমি ইন্টিগ্রেট করলে ই টু পাওয়ার এক্স হতেছে মাইনাস, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, আর এটাকে ইন্টিগ্রেট করবো ই টু পাওয়ার এক্স, পুরোটাকে আবার এক্সের সাপেক্ষে আমি কী করবো ইন্টিগ্রেট করবো। তাহলে আমাদের কী হচ্ছে দেখুন, খেয়াল করে দেখুন, কস এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমি আই ধরলাম, এখন মাইনাস প্লাস সামেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটাকে আবার ইউ, এটাকে আবার বি ধরবো। এখন ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তাহলে এটাকে যদি ইউ ধরি, এটাকে ইউ ধরলাম আর এটাকে বি ধরলাম, ইউকে রেখে বিকে কী করলাম ইন্টিগ্রেট করলাম, মাইনাস ইউকে ডিফারেন্সিয়েট মানে কস এক্স, এটাকে ইন্টিগ্রেট, তার পুরোটাকে এক্সের সাপেক্ষে আবার কী করবো ইন্টিগ্রেট করবো। ওকে, ই টু পাওয়ার এক্স কস এক্স, খেয়াল করে দেখুন এটা বাংলা ই টু পাওয়ার সাইন এক্স, তাহলে আর মাইনাস এই জিনিসটা কি, এই জিনিসটা আসলে কি আই না, তাহলে এটাকে আমি আই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এই আইটা এখানে একটা বাম পাশেরটা আই আসছে, ডান পাশে একটা আই মাইনাস আকার আছে, এখানে যোগ করলে 2i আছে, 2i এর মান কত, এই টু এক্স যদি কমন নিই কস এক্স প্লাস সাইন এক্স, তাহলে আমি 2i এর মান পেলাম, তো আই এর মানটা কী হবে, আই এর মানটা হবে যে হাফ অফ মানে ই টু পাওয়ার এক্স ডিভাইড বাই 2 ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। ওকে, এটা হচ্ছে আমাদের কি আনসার। ওকে 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 আমরা মুভ করতেছি। ওকে, আমরা কী করতেছি, মুভ করতেছি। ওকে, আমাদের 8 নম্বর ম্যাথটা কী করবো, 8 নম্বর ম্যাথটা সেমভাবে সমাধান করবো, এটাকে আমি আই ধরলাম, আই ধরে আমাদের সেম কাজ করবো, তাহলে এই যে ম্যাথটা হবে সেই ম্যাথের আনসারটা কী হবে, এটার আনসারটা হবে যে ই টু পাওয়ার এক্স ডিভাইড বাই 2 কী হবে আনসার, সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, এটা আমাদের কী হবে আনসার হবে। ওকে, তাহলে আমরা মুভ করতেছি পরের ম্যাথের দিকে। আমরা কী করবো, এটার আনসারটা সেম আগের অ্যাপ্রোচে, আগে যে অ্যাপ্রোচ করলাম সেই অ্যাপ্রোচে হবে, আনসারটা হবে এটা। ওকে, নিজে করে চেষ্টা করে ফেলবো, চেষ্টা করে এটা মেলানোর চেষ্টা করবো। এখন এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা কী হবে, সেম কাজ কিন্তু, বাট এটা একটু দেখা যাচ্ছি, এটাকে রাখবো ইউ, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। দেখো ইউকে রেখে ভিকে যদি আমি ইন্টিগ্রেট করি, মানে ই টু এক্স যদি ইন্টিগ্রেট করি তাহলে ই টু এক্স থাকছে মাইনাস, এটাকে ইন্টিগ্রেট করলে ই টু এক্স, এটাকে যদি ডিভাইড করি 2 cos 2x থাকতেছে। ওকে,
পুরোটাকে আবার এক্সের সাপেক্ষে আমি কী করবো, ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করে আমাদের লাভটা কী হয়েছে দেখুন, একটু বিস্তৃত লেখা হয়েছে, তার জন্য দুঃখিত। এটা হবে 2 cos 2x, যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আর এটাকে ইন্টিগ্রেট করলে e⁻x থাকতেছে। পুরোটাকে আবার এক্সের সাপেক্ষে যদি আমি কী করি, অন্তরীকরণ করি, সমাকলন করি, তাহলে আমাদের কী হবে দেখুন, e⁻x sin 2x লিখলাম। ওকে, আজকে কলমটা বেশি ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে খেয়াল করে দেখি, 2টা সামনে নিলাম। তাহলে আবার বলি, এখানে দেখুন cos 2x আছে, e⁻x dx আছে। এখন এটাকে ধরলাম u, এটাকে ধরলাম b, e⁻x sin 2x, আর এখান থেকে 2 কমন নেওয়ার পর এটা কি u, এটা কি ধরবো u। তাহলে u কে রেখে আবার u b ফরম্যাট, u কে রেখে কী করবো, b কে ইন্টিগ্রেট করলাম, মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন সাইন, এটাকে ডিফারেন্সিয়েট করবো, মাইনাস সাইন 2x, তারপরে এটাকে ইন্টিগ্রেট করবো, e⁻x, পুরোটাকে আবার কী করবো, ইন্টিগ্রেট করবো। ওকে, e⁻x sin 2x লিখলাম। তাহলে এটার সাথে এরকম করলে 2 e⁻x cos 2x আছে। ওকে, মাইনাস মাইনাস কী হয়ে গেছে, প্লাস, আবার এখানটা মাইনাস আছে, আবার মাইনাস। তাহলে 2 × 2 কত, 4 সামেশন অফ সাইন 2x e⁻x dx। খেয়াল করে দেখি এই জিনিসটা কিন্তু আবার আই দ্বারা রিপ্লেস হচ্ছে। তো এখানে -4i এখানে নিয়ে আসলে, এটা যেহেতু আই, এটাকে আমি আই ধরলে, তাহলে বাম পাশেটা আই আছে, ডান পাশে 4i আছে। তাহলে 4iটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে কি 5i চলে আসবে। আমাদের কি চলে আসছে, 5i চলে আসছে। আমাদের কত চলে আসছে, 5i চলে আসছে। 5i = e⁻x sin 2x to e⁻cos 2x equals to, তাহলে i equals to কি বলতে পারি, 1 যদি এখান থেকে e⁻x কমন নিই আর নিচে 5টা এনে বাঁকারে চলে যায়, তাহলে sin 2x minus 2 cos 2x হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি আনসার, প্লাস সি দিব, এটা আমাদের কি হয়েছে, আনসারটা হয়ে গেছে। ওকে, আমরা 9 নম্বর ম্যাথটা করে ফেললাম। আমরা মুভ করবো 10 নম্বর ম্যাথের দিকে। ওকে, খেয়াল করে দেখি 10 নম্বর ম্যাথটা একটু টাফ আছে। এখন এটা আমরা সলভ কেন করবো, এটা সলভ করার জন্য বিভিন্ন অ্যাপ্রোচ আছে। আমি সবথেকে সহজ যে অ্যাপ্রোচ আছে ওই অ্যাপ্রোচ দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। খেয়াল করে দেখুন, আমি সাইন ইনভার্স এক্স, সাইন মানে কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে আমি সাইন ইনভার্স যে অংশ আছে, সাইন ইনভার্স থেকে √x লিখলাম, এটাকে বাংলাম, এটা a+x লিখলাম। তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, যে সাইনের সূত্র থেকে আমরা বলতে পারি। তাহলে সেটা যদি আমাদের হয়, তাহলে এটা কি আর কি, সমকোণী ত্রিভুজ থাকবো। সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব, √x হচ্ছে লম্ব, আর √a+x কি অতিভুজ। তাহলে এটা কত, ভূমি কত হবে, √a হবে। এটা কি আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে পেয়ে যাচ্ছি। এখন সাইন ইনভার্স থেকে আমি এখন এটাকে আমি কি আনবো, ট্যান ইনভার্সে নিয়ে আসবো। তাহলে ট্যানের ক্ষেত্রে কি আছে, লম্ব বাই ভূমি √x/a dx। এখন লিখে ফেললাম। এখন কাজ আমাদের অনেকটুকু সহজ হয়ে গেছে, সামেশন অফ 1 লিখলাম, ট্যান ইনভার্স √x/a dx লিখলাম। এখন খেয়াল করে দেখি ইনভার্সটা পরে দেখুন, লিয়েটের ক্ষেত্রে এটা হচ্ছে ইনভার্স, আর এটা কি অ্যালজেব্রিক। তাহলে ইনভার্স হচ্ছে ইউ, অ্যালজেব্রিক হচ্ছে ভি। সেটা যদি আমাদের হয়, তাহলে ইউকে রাখবো, ইউকে রেখে ভিকে যদি ইন্টিগ্রেট করি, মানে 1কে যদি ইন্টিগ্রেট করি, তাহলে এক্স হচ্ছে, মাইনাস এটাকে ইন্টিগ্রেট করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো। ওকে, প্রথমে ডিফারেন্সিয়েশনটা দেখি কীরকম হয়। ওকে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ধরলাম এটা এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স, সামেশন অফ ট্যান ইনভার্স এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আনসারটা কত আসবে, 1/1 + x²। এটা আমাদের আনসার আসবে। তাহলে 1/1 প্লাস এটাকে এক্স ধরলে এটা স্কোয়ারের মতো x/a হচ্ছে, কিন্তু এটাকে আসলে এক্স না, এটা যদি এক্সের সাপেক্ষে আমি যদি অন্তরীকরণ করি, তাহলে এর মান কত চলবে, 1/2 √x/a। বাট এটা তো এক্স ছিল না, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে, 1/a চলে আসবে, 1/a চলে আসতেছে। এটা কিসের মান, এইটা পুরোটা ডিফারেন্সিয়েশনের মান, আর এটাকে ইন্টিগ্রেট করলে এক্স আসতেছে। ওকে, আসতেছে এক্স আমাদের কি আসতেছে। এরপর আমরা কী করতে পারি, ইন্টু দিয়ে ডিএক্স করবো, মানে এই পুরো জিনিস যেটা আছে, এটাকে আমি এক্সের সাপেক্ষে আবার কী করবো, সমাকলন করবো, মানে ইন্টিগ্রেশন করবো। ওকে, এক্স ট্যান ইনভার্স √x/a মাইনাস করার পর খেয়াল করে দেখুন, সামেশন অফ 1 + 1/x আর 1, এটা 2টা যেটা ছিল √x/a, উপরে আসছে যে x/a, এই x/a কাটা গেলে এখানে √x/a থেকে যাচ্ছে, √x/a থেকে যাচ্ছে আমাদের, √x/a থেকে যাচ্ছে, আর আছে dx। ওকে, লিখলাম। এখানে যে হাফ 2 আছে, নিচে 2 আছে, যেটাকে আমরা কি বাইরে নিয়ে আসবো, এটাকে আমরা বাইরে নিয়ে আসবো, x ট্যান ইনভার্স √x/a লিখলাম। ওকে, মাইনাস হাফটা যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে আমাদের কী থাকতেছে, সামেশন অফ √x/a থাকতেছে, x/a dx থাকতেছে, এটা 1 + x/a থাকতেছে। ওকে,
তাহলে আমরা প্রায় কাছাকাছি অগ্রসর হচ্ছি। এখন খেয়াল করে দেখি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এখন এই জিনিসটা দেখুন, এই জিনিসটার স্কোয়ার এখানে আছে না, তাহলে আমি এটা চালাই করতে পারি, চালাই কাজ করতে পারি। এক্স বাই একে আমি কি জেড ধরতে পারি। ধরে আমাদের লাভটা কি হচ্ছে, ধরি না, ধরলে লাভটা কি হচ্ছে। এখন প্রোডাক্ট আমি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, এটা যদি আমি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের আসবে আনসারটা কি 1/2√x/a। বাট এটা কি এক্স, মানে এটা কি এক্স না, এটা আবার ইন্টিগ্রেশন করলে 1/a চলে আসতেছে, আর এটাকে অন্তরীকরণ করলে dz/dx চলে আসতেছে। ওকে, চলে আসার পর খেয়াল করে দেখি এখন dxটাকে এসে পক্ষান্ত করি। dx ইকুয়ালস টু 2a√x/a dz। এই জিনিসটা কি z না, তাহলে dx ইকুয়ালস টু 2az dz লিখতে পারি না আমরা, 2az dz লিখতে পারি। dx ইকুয়ালস টু 2az dz লিখলাম, তাহলে dx এর পরিবর্তে আমি 2az dz লিখব। ওকে মাইনাস হাফ। ওকে, খেয়াল করে দেখুন এটা হচ্ছে z, আর dx এর পরিবর্তে 2az dz লিখলাম, আর এখানে 1 প্লাস z² লিখলাম। ওকে, এখানে a2 আর a2 কাটা দিলে কি হচ্ছে আমাদের দেখুন, 10x tan ইনভার্স √x/a মাইনাস। ওকে, খেয়াল করে দেখুন এটাকে সামনে নিয়ে আসলে কি থাকতেছে, এখানে z² থাকতেছে, এখানে তো 1 প্লাস z²। ওকে, এখন এখানে +1 দিলাম, উপরেরটাকে নিচেটার মতো করলাম, এখানে -1 দিলাম। সেম আগের অ্যাপ্রোচ যেগুলো করছিলাম সেই রকম করতেছি। tan ইনভার্স √x/a মাইনাস a কমন দিলাম। খেয়াল করে দেখুন এখানে কি আছে, সামেশন অফ dx থাকতেছে, এটা 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা কি 1 পাবো, তারপরে মাইনাস সামেশন অফ dz ডিভাইড বাই 1 প্লাস z² থাকতেছে। তাহলে খেয়াল করে সামেশন tan ইনভার্স √x/a মাইনাস a সামেশন অফ dz কে আমি লিখতে পারি z লিখা যায়, মাইনাস এটাকে লিখা যায় tan ইনভার্স z লিখা যায়, পুরোটা হয়ে গেছে না, প্লাস সি লিখা যায়। ওকে, এখন লেখার পর আমি z কাকে ধরছিলাম আমরা, সরি, এটা হচ্ছে √x/a কে ধরছিলাম। তাহলে z কাকে ধরছিলাম, √x/a কে, তাহলে x tan ইনভার্স √x/a মাইনাস a, z এর পরিবর্তে কি লিখবো, √x/a লিখবো, x/a লিখলাম মাইনাস tan ইনভার্স z এর জায়গায় √x/a প্লাস সি লিখবো। ওকে, খেয়াল করে দেখি এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন √x/a এদের উপর রেখে পারবো। আচ্ছা, এত কনফিউশন করার দরকার নেই, আমাদের এদের উপর আমাদের আনসার। ওকে, আমরা এখন কয় নম্বর ম্যাথ করলাম, আমরা 10 নম্বর ম্যাথ করলাম, যে ম্যাথটা একটু টাফ ছিল আমাদের, এই ম্যাথটা একটু আমাদের কী ছিল, টাফ ছিল অন্য ম্যাথগুলোর তুলনায়। ওকে, এখানে যে ক্যালকুলেশনগুলো দেখালাম যদি কনফিউশন লাগে তাহলে রিপিট করে দেখবা। ওকে, 13 নম্বর ম্যাথটা আমাদের কী বলছে দেখো, সামেশন অফ সাইন ইনভার্স x dx। এখানে আমরা কী করতে পারি, ওকে এটার জন্য সেম কাজ, যেহেতু একটাই পদ আছে সেখানে প্রথমে আমি 1 গুণ করে দিলাম, যেহেতু কোনো কিছুতে 1 গুণ করলে ওই পদটাই থাকে, তাহলে 1 ইন্টু এটা কী হবে 1 ইন্টু, খেয়াল করে দেখি এখানে 1 ইন্টু সাইন ইনভার্স x dx। এক্ষেত্রে কোনটা কি ধরবো, লিয়েটের ক্ষেত্রে ইনভার্স আগে আসতেছে, অ্যালজেব্রিক পর আসতেছে, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে ইউকে রেখে মানে সাইন ইনভার্স এক্সকে রেখে 1কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এক্স আসতেছে, এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি মাইনাস, এটাকে ডিভাইড করলে 1/√1 - x², আর এটাকে ইন্টিগ্রেট করলে এক্স, পুরোটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো। খেয়াল করে দেখি একটা মজার বিষয় হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স, ওকে মাইনাসটা মাইনাস নিলাম। ওকে, সামেশন অফ, এখন খেয়াল করে দেখি √1 - x², এইটাকে যদি আমি ডিভাইড করি এটা আনসারটা হবে -2x। আবার বলতেছি 1 - x², এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এর মান কত আছে, -2x আছে, -2x চলে আসছে, তাহলে উপরে থাকতে হবে -2x। এখন এখানে হচ্ছে এখানে একটা মাইনাস ছিল, তাহলে এখানে যদি আমি প্লাস দিই তাহলে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, আর এক্সট্রা আমি 2 দ্বারা গুণ করলাম, আমি এক্সট্রা কাজ করি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা আমি কি ভাগ করে দিলাম, আর এখানে লিখলাম dx। তাহলে নিচে কোনো একটা ফাংশন তার মাথায় রুট আছে, ওইটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে উপরটা যদি পাই তাহলে এই অ্যান্সারটা কত হবে, এটার আনসারটা আমি কত হবে বলো, এটার আনসারটা আমি বলতেছি সেটা কত হবে, আমাদের আনসারটা হবে 2√1 - x² প্লাস সি। আবার বলতেছি সামেশন অফ যুক্ত কোনো পদ সেই পদের যে এক্সের যে ফাংশন আছে তাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে উপরে যদি পদটা পাই তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে 2√f(x) প্লাস সি, এটা হবে তার আনসারটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসারটা হয়ে গেছে, 2 কাটা গেছে, তাহলে এখানে বেসিক ক্যালকুলেশন x sin ইনভার্স x √1 - x² প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসারটা। ওকে, এখন আমরা মুভ করতে 14 নম্বর ম্যাথ দেখি। 14 নম্বর ম্যাথটা কি বলছে, সামেশন অফ tan ইনভার্স x, হুবহু সেম টু সেম আগের অ্যাপ্রোচে আমরা এটাও সলভ করে ফেলতে পারবো। এখানে আমি কি 1 গুণ দিলাম, এটা কি ইউ ধরবো, এটাকে বি ধরবো, এটা আমাদের থাকবে এইচডব্লিউ, এটা আমাদের কি থাকবে, এটা আমাদের এইচডব্লিউ থাকবে। এগুলো হচ্ছে যে বইয়ের ম্যাথ, সো
সো যদি আনসার যদি খুঁজে না পাও তাহলে বই থেকে দেখে নিবা। ওকে, আমরা মুভ করতেছি 15 নম্বর ম্যাথ দিকে। 15 নম্বর ম্যাথটা কি বলছে, ওইটার ক্ষেত্রে এক্স এর সাথে 1 ছিল, সাইন ইনভার্স এক্সের সাথে 1 গুণ করছিলাম, বাট এখানে যেহেতু দুইটা পদ আছে তাহলে এটা ধরবো ইউ, এটা ধরবো বি, সেম অ্যাপ্রোচ, তবুও আমি এটা দেখাচ্ছি। ওকে, সাইন ইনভার্স এক্স, তাহলে ইউকে রেখে বিকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এক্স স্কোয়ার বাই 2 হচ্ছে, মাইনাস এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 বাই রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা যদি ইন্টিগ্রেট মানে এটাকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2, পুরোটাকে আবার এক্সের সাপেক্ষে আবার ইন্টিগ্রেট করবো, তাহলে আমাদের কী হচ্ছে দেখি, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, হাফটা যদি সামনে নিয়ে আসি তাহলে কী চলে আসছে যে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার ডি এক্স। এখন এটাকে কী করা যায়, এখন এটাকে আমরা কী করতে পারি, এখন এটা সলভ করার অ্যাপ্রোচটা আমাদের কী হতে পারে। ওকে, এটা সলভ করার একটা ম্যাথ বিভিন্নভাবে সলভ করা যায়। এখন এটা কোন অ্যাপ্রোচ হতে পারে, আমরা কোন অ্যাপ্রোচে সলভ করতে পারি, তাহলে এটা খেয়াল করা যাক। দেখুন আমাদের এতটুকু কাজ আমাদের শেষ, এখানের মধ্যে আমরা কি 1 মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, আর উপরে গেছে এক্স স্কোয়ার আছে। ওকে, তাহলে এটা সলভ করার অ্যাপ্রোচ আমাদের কী হতে পারে, থিঙ্ক ভাবুন এটা কী। ওকে, আমরা খেয়াল করে দেখি এখানে কী ছিল আমাদের, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স, আর এখানে কী চলে আসছিল, এই জিনিসটা চলে আসছে। এখন এই জিনিসটাকে আমি নিচে জিনিসটাকে উপরের জিনিসটাকে নিচে জিনিসটার মধ্যে মানাবো। এখন কেমনে করা যায়, একটা চালাই করতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার লিখা যায়, 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। এখন লেখাতে কী হয়েছে, এই জিনিসটাকে যদি আমি সেম আবার এক্স স্কোয়ার ফর্মে চলে আসবে, তো 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1 গেছে থাকছে এক্স স্কোয়ার, মানে উপরের জিনিসটা চলে আসছে, টানো চলে আসছে। এখন এটা করে আমাদের লাভটা কী হয়েছে, এখন দেখুন লাভটা আমাদের কী হয়েছে, জিনিসটা মানে আমাদের সহজ অ্যাপ্রোচে নিয়ে আসলাম, হাফ কমন নেওয়ার পর তাহলে কি হচ্ছে, ব্র্যাকেট দিয়ে সামেশন অফ ডিএক্স উপরে থাকতেছে, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে, একটা টার্ম মাইনাস রুট ওভার, খেয়াল করে দেখি উপরে 1 মাইনাস এক্স আছে, নিচে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এর আনসার কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা লিখলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, ডিএক্স লিখলাম। ওকে, এতটুকু কাজ আমাদের হয়ে গেছে, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ কমন নিলাম, এটার আনসার কত হবে, এটার আনসার আসছে আমাদের চোখ বন্ধ, এটার আনসার কত হবে সাইন ইনভার্স এক্স। বাট এটার আনসারটা আমাদের কী হবে, এটার আনসার জানার আগে আমাদের যে ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলাটা কি, কিসের ফর্মুলা, সামেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর আনসারটা কত হবে, এর আনসারটা হবে যে আমাদের এর আনসারটা কী হবে, এর আনসারটা হবে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা এর আনসারটা। ওকে, খেয়াল করে দেখো এখানে খেয়াল করে দেখি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে 1, এর মান যদি এখানে 1 বসাই, এখানে যদি এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখো কি আছে, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, ওকে, এটা বাদ, প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1 ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই 1 মানে এক্স প্লাস সি চলে আসছে। এখন এই আনসারটা আমি এখানে বসে দিব, এখন যদি বসে দেখি হচ্ছে আমাদের কী হবে, আমাদের আনসারটা মাইনাস এটা এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস সি। ওকে, এখন আমরা একটু খেয়াল করে দেখি, ওকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা কী দেখতেছি, দেখুন এখানে প্লাস সাইন এক্স আছে, মানে সাইন ইনভার্স এক্স, এখানে হাফ সাইন ইনভার্স এক্স, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কী পাবো, হাফ সাইন ইনভার্স এক্স পাবো, কী পাবো আমরা প্লাস হাফ সাইন ইনভার্স এক্স পাবো, আর এখানে কি এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 এখানে প্লাস সি। এখন এটার সাথে এটা গুণ করলে আমরা কী পাচ্ছি, এটা এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স যেরকম আছে সেরকম লিখলাম, লেখার পরে 1/2 কত 1/4 সাইন ইনভার্স এক্স মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 1/4 এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের কি আনসার। খেয়াল করে দেখুন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, যদি এটা না বুঝে থাকি তাহলে এটা আরেকবার রিভাইন্ড করে বা মানে রিভিউ করে দেখবো আর নিজে এটা প্র্যাকটিস করবো, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আমরা মুভ করবো 16 নম্বর ম্যাথ। ওকে, 16 নম্বর ম্যাথটা আমাদের কী বলছে দেখো, সামেশন অফ এক্স স্কোয়ার ln x dx, এই ln x-টাকে আমি ধরলাম ধরি ln x ইকুয়ালস টু কি জেড ধরলাম। এখন জেড ধরে আমরা লাভটা কী দেখি, এটা যদি আমি জেড ধরি তাহলে এটা যদি আমি এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এর মানে কত 1/x ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এখন ডিএক্সকে ওর সামনে নিয়ে আসি, আর এক্সটাকে কী করবো, এক্সটাকে আমরা ওই সাইডে পক্ষান্ত করলে এক্স ডিজে চলে আসছে। এখন আমি এখান থেকে এক্সকে রিপ্লেস করবো, যেহেতু এখানে ডান পক্ষে কী চলে আসছে এক্স চলে আসছে, তাহলে আমি এখানে এক্সের মানটা কী হবে, এলএনটাকে যদি এর সাথে পক্ষান্ত করি ই টু পাওয়ার কী চলে আসবে
জেড চলে আসবে। এখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু ই টু জেড। এখানে এলএনটাকে যখন পক্ষান্তর করবো তখন সেটা ই আকার চলে আসবে, বৃত্তিটা ই হবে এবং পাওয়ার আকার চলে যাবে জেডটা চলে আসছে। তাহলে এখানে আমি এক্সের পরিবর্তে কি লিখতে পারি, ই টু জেড ডিজেড লিখতে পারি। তাহলে ডিএক্স ইকুয়ালস টু ই টু জেড ডিজেড। ওকে, যদি আমি সেটা লিখি তাহলে দেখি, তাহলে এক্সের পরিবর্তে আমি কি লিখবো, ই টু জেড তার মানে স্কোয়ার। ওকে, আর এলএন এক্সের পরিবর্তে জেড আনলাম, জেড স্কোয়ার। আর ডিএক্সের পরিবর্তে ই টু জেড ডিজেড লিখলাম। এখন খেয়াল করে দেখি আমরা, জেড স্কোয়ার লিখলাম, ই টু জেড স্কোয়ার আর ই টু জেড, তাহলে ই টু জেড কিউব ডিজেড। এটাকে আর2 যদি আমি আর2 যদি ভাঙিয়ে লিখি, আর2 ভাঙিয়ে লিখি আছে সামেশন অফ জেড স্কোয়ার ই টু থ্রি জেড ডিজেড লিখলাম। লেখার পর দেখুন এখন আমরা কি ব্যবহার করবো, ডিআই মেথড। ওই আমি একটু শর্টকাট ছিলাম ডিআই মেথড। সেটা কি, এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ইন্ডিকেট করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ইন্ডিকেট করবো। তো আমি ডিআই মেথড অ্যাপ্লাই করি, ডিআই মেথড অ্যাপ্লাই করি। সেটা এটাকে জেড স্কোয়ার আর এটাকে ই টু জেড অ্যাপ্লাই করি। তাহলে কী হচ্ছে দেখুন, এটাকে ডিফারেন্সিয়েট করতে থাকলে টু জেড হবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে টু হচ্ছে, এটাকে আরেকবার টুকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো চলে আসবে। আর এটাকে ইন্ডিকেট করলে ই টু থ্রি জেড ডিভাইড বাই থ্রি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ই টু থ্রি জেড ডিভাইড বাই নাইন, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েট বলতেছি ইন্ডিকেট করলে ই টু থ্রি জেড ডিভাইড বাই 27 পাইলাম। এই ভ্যালুগুলো আমি পাইলাম। এখন কোনাগুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। এরপরে প্রথমে প্লাস সাইন দিব, এরপরে মাইনাস সাইন দিব, এরপরে আবার প্লাস, এরপরে আবার কী করবো, প্লাস সাইন দিব। কী বললাম, কোনাগুনি গুণ করবো। প্রথমে এর সাথে ডিফারেন্সিয়েট করলাম, এর সাথে ইন্টিগ্রেশন করলাম, এরপরে কী বললাম, কোনাগুনি গুণ করবো, গুণ করার পর চিহ্ন দিব, প্রথমে প্লাস দিব, এরপরে মাইনাস, আবার প্লাস, এভাবে করে চলতে থাকবে। তাহলে এটা আনসারটা কী হবে, এটা গুণ করলে কত হবে, জেড স্কোয়ার ইন্টু ই টু থ্রি জেড ডিভাইড বাই থ্রি লিখলাম। লিখার পর মাইনাস সাইন যেহেতু আছে মাইনাস সাইন দিলাম, দেওয়ার পর টু জেডের সাথে কী গুণ হবে, ই টু দি পাওয়ার থ্রি জেড ডিভাইড বাই নাইন গুণ হবে। তাহলে এরপর প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম, দেওয়ার পর টু এর সাথে কার গুণ হবে, ই টু দি পাওয়ার থ্রি জেড উপরে থাকবে, নিচে থাকবে 27, নিচে কী থাকবে 27 লিখলাম। লেখার পরে যদি সব কাজ শেষে আমাদের এরপর প্লাস সি দিব, যেহেতু জিরো ছিল সেজন্য আর পরে যায়নি। ওকে এই দুটো হচ্ছে আমাদের আনসারটা। ওকে, এটা একটু আরও সিম্পলিফাই করা যায়, তবু আমি এদের উপরে রেখে দিলাম। ওকে, এবার আমরা মুভ করবো 17 নম্বর মেথড থেকে। 17 নম্বর মেথডটা আমাদের কী বলছে, সামেশন অফ ln sec ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স ইন্টু সেকেন্ড মানে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, আমরা এটা যদি মাথায় রাখতে হবে, এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে যদি আমি সেক ইনভার্স এক্সকে ডিভাইড করি, এর মান কত হবে, এর আনসারটা হবে যে 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে খেয়াল করে দেখি, এটা যদি আমি জেড ধরি তাহলে এই পুরোটা হবে যে ডিজেটের মানটা। আবার বলতেছি, সেক ইনভার্স এক্সকে যদি আমি কী ধরি, জেড ধরি, তাহলে এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিভাইড করি তাহলে এর মান কত হবে, এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে, আর এখানে থাকবে ডিজেড ডিএক্স হতেছে। এই ডিএক্সকে এসের পক্ষান্তর করলে ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ডিজেড। তাহলে খেয়াল করে দেখি, এটাকে যদি আমি জেড ধরি, এটাকে যদি আমি জেড ধরি তাহলে এই পুরো জিনিসটা ডিজেড হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি জেড ধরি তাহলে এই পুরো জিনিসটা কী গেছে আমাদের, ডিজেড হয়ে গেছে। তাহলে রিপ্লেস করি ln z ডিজেড। তো এটার শর্টকাট অ্যাপ্রোচ আছে আমাদের, দেখো সামেশন অফ, একটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা বাদ দাও শর্টকাট অ্যাপ্রোচটা, এটাকে ওয়ান সামনে ওয়ান গুণাকার আছে ধরলাম, তাহলে লন সবসময় আগে থাকে, সেজন্য এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম। ওকে, তাহলে ইউকে রেখে ভিকে মানে ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে জেড চলে আসছে, যেহেতু জেডের সাপেক্ষে সমাকলন করতেছি, মাইনাস এটা কী করবো, অন্তরীকরণ করবো, মানে জেড আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করবো, 1/z আসবে, তাহলে এটাকে আবার ডিজেড করবো, জেডের সাপেক্ষে সমাকলন করবো, তাহলে এই অ্যান্সারটা কী চলে আসছে, জেড ln z চলে আসতেছে মাইনাস, এটাকে এক্সের সাপেক্ষে যদি এক্স বলতেছি, জেডের সাপেক্ষে যদি আমি কী করি, সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে অ্যান্সার কত হবে, জেড আসবে প্লাস সি লিখলাম। ওকে, এটা আসছে তার আনসারটা। ওকে, এরপরে দেখুন আমরা 18 নম্বর ম্যাথ দিকে মুভ করতেছি। 18 নম্বর ম্যাথটা আমাদের কী হচ্ছে যে, এখানে একটা এক্স আছে, এখানে সাইন ইনভার্স এক্স আছে, ইনভার্স আগে আসে না, সেজন্য আচ্ছা ইনভার্স আগে আসে সেটা ভালো কথা, বাট এখানে এক্স স্কোয়ার আছে না, এটাকে যদি আমি জেড ধরি, তো এটাকে যদি আমি কী করি, অন্তরীকরণ করি, তার এর আনসার কত, 2x আসবে, এখানে আছে এক্স, তাহলে চালাই করতে পারি, এক্স স্কোয়ারকে আমি জেড ধরলাম, কি লাভ হচ্ছে, এটাকে যদি এক্স সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, 2x ইকুয়ালস টু ডিজেড ডিভাইড বাই ডিএক্স আসছে। ওকে, লিখলাম। এখন এক্স ডিএক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি ডিজেড ডিভাইড বাই 2 লেখা যায় না, তাহলে একটা কাজ করি, তাহলে সাইন ইনভার্স এক্স স্কোয়ারের পরিবর্তে আমি জেড লিখলাম, আর এক্স ডিএক্সের পরিবর্তে ডিজেড ডিভাইড বাই 2 লিখলাম। এখন লিখে আমার লাভটা কী হয়েছে, হাফ অফ সামেশন অফ সাইন ইনভার্স এক্স ডিজেড চলে আসছে। এখন তো আমাদের সেম আগের অ্যাপ্রোচ চলে আসছে, মানে আমি ওয়ান দ্বারা গুণ করলাম। এখন ইনভার্সকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। এখন হাফ রেখে আমরা কী করতে পারি, এটাকে ইউকে রেখে ভিকে আমি অন্তরীকরণ করলাম, এক্স পেলাম মাইনাস সামেশন অফ, এটাকে ডিফারেন্সিয়েট করবো 1/√1 - এক্স স্কোয়ার
আর এটাকে যদি অন্তরীকরণ করি সমাকলন করি তাহলে এক্স চলে আসতেছে, এটাকে আবার এক্সের সাপেক্ষে কী করবো, সমাকলন করবো, তাহলে হাফ, তাহলে এখানে এক্স সাইন ইনভার্স এক্স চলে আসছে আমাদের, চলে আসছে। ওকে, মাইনাস, খেয়াল করে দেখি এখানে আছে এক্স, যদি এটাকে আমি যদি কী করি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এর আনসার কত, -2x আসবে। ওকে, বাট এখানে ছিল কত, এখানে আমাদের কত ছিল, শুধু x ছিল, তাহলে একটা কাজ হতে পারে নিচে -2 দ্বারা ভাগ করতে পারি, -2 দ্বারা যেহেতু গুণ করলাম -2 দ্বারা ভাগ করে ফেলতেছি, তাহলে এখানে dx 1 - x²। তাহলে এর আনসারটা কী হবে, নিচে কোনটা ফাংশন আছে তার সাথে রুট আছে, ওই ফাংশনটাকে যদি আমি কী করি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করে তাহলে উপরটা যেতে পেয়ে যাই, তাহলে সেটার আনসারটা কী হয়, 2 ইন্টু নিচের ফাংশনটা, 2 ইন্টু রুটের উপযুক্ত ফাংশনটা, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস কি প্লাস হাফ, এটার সাপেক্ষে এটা করলাম 2 ইন্টু √1 - x²। আবার বলতেছি সামেশন অফ f of x, মানে রুট ওভার যুক্ত ফাংশন, সেই ফাংশনকে যদি কী করি অন্তরীকরণ করি, সেটা যদি উপরে থাকে তাহলে আনসারটা কত হবে, 2 নিচের ফাংশনটা প্লাস সি। ওকে, সেটাই করলাম, এখন সবশেষে প্লাস সি দিব। এখন এটু কাটা গেছে, এখানে বাকি যেটা আছে সেটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, এটা আমরা নিজেরা করলে বুঝে যাবো। ওকে, আজকের জন্য আমাদের এটুকু থাকছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করুন, আর লাইক করতে বলবেন না, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যদি নিউ আপডেটগুলো তোমাদের জন্য আমি দিতে পারি। ওকে, তোমরা যদি পেয়ে যেতে পারো, সেই জন্য আজকের জন্য এটুকু থাকছে। আসসালামু আলাইকুম।